ভোটের আগে বিজেপির উইকেট পতন, গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দুইবারের বিজেপির সাংসদ। ভোটের আগে আবারও ধাক্কা বিজেপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির দুইবারের সাংসদ শঙ্করা কারাদি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারাম এবং উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। শঙ্করার পাশাপাশি কংগ্রেসে যোগ দিয়েছে বেলাগাভী গ্রামীণ বিধায়ক শিবপুত্র মালাগি এবং অন্য নেতারা। এই যোগদানের পর শিবকুমার বলে, আমাদের নীতির জন্য শঙ্করা কারাদি কংগ্রেসে যোগ দিয়েছে। উত্তর কর্ণাটকে 2 জেলায় তার প্রচুর সমর্থক রয়েছে, যা আমাদের জন্য অনেকটা লাভজনক হবে ভোটের আগে। তিনি আরও বলে, আমি এবং মুখ্যমন্ত্রী সিদ্দারাম রাজ্যের চারিদিকে ইতিমধ্যে যাচ্ছি। সাধারণ মানুষ বলছে কংগ্রেস যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী কাজ করছে। মানুষ কংগ্রেসের জয়ের গ্যারান্টি দিচ্ছেন। উল্লেখযোগ্য গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংগ্রাম বদলে ইতিমধ্যে বাসবরাজ কিয়া ভাটারকে প্রার্থী করেছে বিজেপি। তারপর থেকে বিজেপির উপর ক্ষুব্ধ ছিলেন সাঙ্গানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা বি.এস. ইয়েদুপ্পা দ্রুত বিষয়টি নিয়ে আলোচনা করে সাঙ্গানার সাথে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল, কিন্তু পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে কংগ্রেসে যোগদান করে। 2019 সালে লোকসভা নির্বাচনে 38,397 ভোটে কংগ্রেস প্রার্থীকে রাজাশেখর হিটানের বিরুদ্ধে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী সাঙ্গানা। জয়ের ব্যবধান খুব কম। বিজেপির সাংসদ দলে যোগ দেওয়ায় ইতিমধ্যে খুবপাল আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান কংগ্রেস নেতা। সব মিলিয়ে 2024 লোকসভা নির্বাচনে কর্ণাটকে এই আসনে